গরু মিক্স হয় না, এটা কারণ হিন্দু মুসলিম খ্রিস্টান অনেক জাতি খায়, তার জন্য গরু মিক্স হয় না। এই সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাসির লেগ রোস্ট 800 টাকা। এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার 400 বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজারে। সেই মোগল আমল থেকে এই ইফতার বাজার এখানে প্রচলিত হয়ে আসছে। বংশ পরম্পরায় পুরান ঢাকায় মানুষরা এই ঐতিহ্যবাহী ইফতারটা ধরে রাখছে। বাপদাদার আমল থেকে অনেকে এই ইফতার বাজারটা করে আসছে। প্রচলিত কিছু কথা আছে, যেমন সুতি কাবাব যা খেয়েছিল বাংলার নবাব। এখানের বিখ্যাত আইটেম হচ্ছে বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় বইরা লয়া যায়, আস্ত খাসির লেগ। এত বড় চকবাজারে যে ইফতারটা দেখতেছেন, এটা ঢাকা শহরের আর কোথাও এতগুলো আইটেম একসাথে পাওয়া যায় না। এটা শুধুমাত্র পুরান ঢাকার চকবাজারেই পাওয়া যায়। আজকে আমরা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখব কি কি আইটেম পাওয়া যায়। খাসির লেগ রোস্ট কত করে আপনাদের? 800 টাকা পার। এটাই কি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী চকবাজারের বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা বেরা লয়া যায়? এই যে আমাদের দোকানে পুরো 12টা আইটেম আছে। এটাই বড় বাপের পোলা খায়। খালি বড় বাপের পোলার সাথে গরু মিক্স হয় না। গরু মিক্স হয় না, এটার কারণ কি? এটা কারণ হিন্দু মুসলিম খ্রিস্টান অনেক জাতি খায়, তার জন্য গরু মিক্স হয় না। 12 ধরনের মশলা আছে, 12 ধরনের চিকেন আছে, ডিম আছে, কলিজি আছে, মগজ আছে, মুরগির চিকেন আছে, কোয়েল পাখি আছে, হাঁস আছে, কবুতর আছে। এই সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাসির লেগ রোস্ট 800 টাকা। 82-85 বছর আগের লোক। চকবাজারের ইফতারটা আনুমানিক কত বছর? এটা 400 বছর আগের পুরনো চকবাজার ইফতার। বাপদাদার আমল থেকে এই ঐতিহ্যটা ধরে রাখছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ধরে রাখতে পারছি, আল্লাহ বাঁচায় রাখছে। এই যে জোহরের টাইমের শুরু, মাগরিব আজানে দিলেই শেষ।